বন্ধুরা, টিএনপিএল এ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মাথুরাই প্যান্থার্স এবং সালেম স্পার্টান। এই দুটি টিমের মধ্যে টিএনপিএল এর ৪ নম্বর ম্যাচটি হতে চলেছে এবং এই ভিডিওতেই ৪ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে প্রথম ৩টে ম্যাচ যেই মাঠে হয়েছে সেই মাঠে এই ৪ নম্বর ম্যাচটিও হবে। শুধু এই ম্যাচটি নয়, ব্যাক টু ব্যাক ৭-৮টা ম্যাচ এই একই মাঠে হতে চলেছে। আর যেখানে প্রথম ম্যাচটিতে আমরা দেখেছিলাম লো স্কোরিং একটি ম্যাচ হয়েছিল, ১৪৯ রান চেস করে দিয়েছিল ডিন্ডিগুল ড্রাগনস টিম। অন্যদিকে দ্বিতীয় ম্যাচটিতে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু একটি অ্যাভারেজ স্কোর ম্যাচ হয়েছিল। ওই ম্যাচটি তো ভালো চেস করেছিল, সেকেন্ড ইনিংসে যেই টিম ব্যাটিং করেছিল তারা কিন্তু দারুণ চেস করেছিল এবং ৮ উইকেটে তারা ম্যাচটি জয়লাভ করেছিল। তো বন্ধুরা, দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। দুটো ম্যাচ আমরা দেখলাম দুরকম হলো, একটা লো স্কোরিং ম্যাচ হলো এবং একটা রান খুবই সহজে চেস হলো। তবে এই ম্যাচটির জন্য আমার যতদূর মনে হচ্ছে প্রথম ইনিংসে ১৮০ থেকে ১৯০ ২০০-র মধ্যে যদি টোটাল হয়, আমার এখানে মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং এই দুটি টিমের ব্যাপারে যদি কথা বলি, এই ম্যাচটির জন্য সালেম স্পার্টান এবং মাদুরাই প্যান্থার্স, এই দুটি টিমের ব্যাপারে যদি কথা বলি, তো যেখানে মাদুরাই প্যান্থার্স টিমের কাছে মুরুগান আসমিনের মতো প্লেয়ার আছে। মুরুগান আসমিন প্রচুর আইপিএল ম্যাচ খেলেছে, আইপিএলে সে প্রচুর টিমের হয়েও খেলেছে। সে আরসিবির হয়ে খেলেছে, সে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে খেলেছে, পাঞ্জাব কিংস টিমের হয়ে খেলেছে এবং রাজস্থান রয়্যালস টিমের হয়েও সে খেলেছে। তো এখানে মুরুগান আসমিনের মতো প্লেয়ার মাদুরাই প্যান্থার্স টিমের কাছে আছে। অন্যদিকে সালেম স্পার্টান টিমের কথা বললে এই টিমটির কাছে হারি নিশান্তের মতো প্লেয়ার আছে। হারি নিশান্ত সিএসকে দলের সদস্য ছিল, যদিও সিএসকে তে থাকাকালীন হারি নিশান্ত একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি। তবে বন্ধুরা, আইপিএল এ যে কোনো দলের বেঞ্চে বসে থাকলেও অনেক কিছু শেখা যায় এবং আমরা যেটা দেখি টিএনপিএল এ হারি নিশান্ত কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সই করে। তো এই দুটি টিমের কাছে একটি একটি করে স্টার প্লেয়ার কিন্তু আছে। এছাড়াও এই দুটি টিমের কাছে ডোমেস্টিক লেভেলের ভালো ভালো প্লেয়ার্স আছে, তামিলনাড়ুর ডোমেস্টিক লেভেলের ভালো ভালো প্লেয়ার্স আছে। তো আশা করবো এই ৪ নম্বর ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্যই ৪ নম্বর ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যেটা মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই ৪ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সালেম স্পার্টান, ম্যাচটিও জিততে পারে সালেম স্পার্টান। আমার প্রেডিকশন রইল টস ম্যাচ দুটোই সালেম স্পার্টান টিম জিতবে। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানে আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।